আশা করব আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন আজকের রাজনীতি। আপনাদের কাছে একটাই অনুরোধ রাখবো, আজকের ভিডিওটা পুরোটা দেখবেন। পুরুলিয়াতে কিছুদিন আগে মীনাক্ষী মুখার্জি গিয়েছিলেন জনসভা। আপনারা দেখেছেন কয়েক হাজার মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে মীনাক্ষী মুখার্জির বক্তব্য শুনেছেন। আজকের গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য কণ্ঠস্বর হয়ে যদি কেউ ওঠে, এই বামপন্থীরাই কণ্ঠস্বর হয়ে উঠেছে। আর মীনাক্ষী মুখার্জির বক্তব্য আপনাদেরকে অনেকদিন পরে শোনাচ্ছি। আজকের মানুষের দাবি দাবা নিয়ে মীনাক্ষী মুখার্জি যে কথাগুলো বললেন আপনারা একবার শুনবেন। আমি জানি না কতজন মানুষের চোখ খুলেছে, তবে মানুষ এবারে নড়ে চড়ে বসেছে। এই তৃণমূল যতই ছল চাতুরি করুক, মানুষ হয়তো আর ভুলবে না, তবে সময় সব কথা বলবে। তবে মীনাক্ষী মুখার্জির বক্তব্যের সঙ্গে অন্যান্য নেতা, মানে শাসক দল বিজেপির যেসব নেতা রয়েছে, তাদের বক্তব্যের সঙ্গে মীনাক্ষী মুখার্জির বক্তব্য আকাশ পাতাল তফাৎ। আজকের কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। 100 দিনের কাজের দাবিতে বহুদিন থেকে আন্দোলন করছে। 100 দিনের কাজকে 200 দিন করতে হবে, মজুরি বৃদ্ধি করতে হবে। কাদের কথা বলছে? আপনাদের কথা বলছে। বলবো আপনাদের সঙ্গে আরো কথা বলবো। আগে মীনাক্ষী মুখার্জির ঝড় তোলা বক্তব্য আপনাদেরকে শোনাই। তাদের কাজগুলো সঠিক বেতন দিতে হবে। দাবি ছিল জিনিসপত্রের দাম কমাতে হবে। দাবি ছিল শূন্য পদগুলোতে নিয়োগ করতে হবে। দাবি ছিল কারখানাগুলোকে বাবার জমিদারি বলে আর বন্ধ করে দেওয়া যাবে না। দাবি ছিল গোটা দেশের সংবিধানে শ্রমিকের, কৃষকের, মেহনতি মানুষের যা অধিকার আছে সেই অধিকারগুলোর জন্য সংবিধানের আইনগুলোকে বদলে দেওয়া যাবে না। রাষ্ট্র, দেশ, সরকার এরা যখন বোঝে যে জনতা এবার খেপে গেছে, আর আমার কোনো কারচুপি এরা আর ধরে ফেলছে, কোনো ভাওতাবাজি আর মানছে না, এরা আমার সব মুখোশ টেনে খুলে ফেলেছে, আর মানুষ যখন রাস্তায় নেমে গেছে, তখন পুলিশকে সামনে রেখে, গুন্ডাদেরকে সামনে রেখে ধর্মঘটকে, স্ট্রাইককে, লড়াইকে, আন্দোলনকে বন্ধ করে দিতে চায়। 80-র দশকে, 90-এর দশকে কমরেড মথুর, কমরেড নগেন, কমরেড লুবোধ, কমরেড গোবর্ধন, আর আজকের দিনে অসংখ্য কমরেডরা মার খেলো, জেল গেল, কেস খেলো, আর যে স্কুলে গেল না, সরকারি অফিস আদালতে গেল না, তাদের বিরুদ্ধে নোটিশ চলে এলো, মারলো, পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেল। এই তো আমি যেখান থেকে এলাম, নিয়ামতপুর থেকে এসছে আমাদের কিছু কমরেডরা। कल रात को नियामतपुर में कुछ ही किलोमीटर के अंदर थाने है, इन्वेस्टिगेशन सेंटर है पुलिस का, और चोखेर सामने एकदम सबार सामने प्रकाश से एकजन के गुली करे दिए चले गেল। ধরছে পুলিশ না। पुरुलिया, पश्चिम बर्धमान, ऐसा एक हफ्ता भी नहीं है जहां एक तो लाश गिर रहा है। एक सप्ताह नहीं যেখানে শ্রমিকদের উপরে অত্যাচার হচ্ছে। একটা 15 দিনের একটা পক্ষকাল পাবেন না যেখানে কারখানার গেটে তৃণমূল বিজেপিরা দাঁড়িয়ে আর শ্রমিকদের বিরুদ্ধে তারা সেখানে কাজ করছে। একটা মাসে পাবেন না, একটা দিন পাবেন না। ডিসেলভার ঘাট থেকে, পঞ্চায়েতের ঘাট থেকে শুরু করে বাইপাসের ওই যেখান থেকে গণেশ ধররা এসেছেন মাইথন ডিভিসি পর্যন্ত আপনি রাস্তায় বাইক নিয়ে যেতে পারবেন না। নো এন্ট্রি, আর পুলিশের দাদাগিরি আর তোলাবাজি চলছে। মানে গাড়ির চাকা আর গাড়ির বডি দেখলেই বোঝা যায় যে গাড়িটা কি কাজ করবে। আর রাস্তায় দাঁড়িয়ে যদি নীল ড্রেস পরা সিভিক পুলিশ আর খাকি বর্দি পরা পুলিশ যদি দেখা যায়, তাহলেই বোঝা যায় যে এরা রাস্তায় দাঁড়িয়ে আজকে কি করছে। কি করছে এরা? গোটা রাজ্যের গোটা ব্যবস্থা
দিয়েছে। এই এলাকার সমস্যাগুলোকে কেন মাইক লাগিয়ে চিল্লিয়ে চিল্লিয়ে বলতে হবে? কেন? पंचायत का ऑफिस में कोई नहीं है काम करने वाला? पंचायत के ऑफिस में कोई नौकरी नहीं करता है? म्युनिसिपैलिटी का ऑफिस में कोई नौकरी नहीं करता है? बीडीओ ऑफिस में कोई नौकरी नहीं करता है? बीएलओ ऑफिस में क्यों चाकरी करे ना? हेल्थ सेंटारे क्यों चाकरी करे ना? বেতন কোথা থেকে পায়? কোন সরকার তার বাবার ঘর থেকে পয়সা দিয়ে বেতন দেয় নাকি? তাই না তো? তাহলে পয়সা কে দেয়? আমার আপনার পেট কেটে সরকারের ঘরে যে ট্যাক্সের টাকা দিই সেই টাকা থেকে ওদের বেতন হয়। রেশন অফিসে রেশন কার্ড করে দেবে, পিএলআর অফিসে জমির কাজ করে দেবে, হেলথ সেন্টারে চিকিৎসার কাজ করে দেবে, আর পঞ্চায়েতের পৌরসভার অফিসে আমার প্রত্যেক দিনের কাজ করে দেবে। তারপরেও দুয়ারে সরকার, তারপরেও দিদিকে বলো, তারপরেও বলছে এক ডাকে অফিসে। তাহলে আর আমার পরামর্শ সমাধানের কি প্রয়োজন? 3টে বুথে 30 লাখ টাকা দিয়ে মাগনা আসে নাকি? টাকাগুলো মাগনা আসছে। তাহলে যাদের এই কাজগুলো সরকারি অফিসের ভেতরে বসে করার কথা তারা কি করছে? যার জিজ্ঞেস করুন আইসিডিএস এর কর্মীদেরকে, মিড ডে মিলের কর্মীদেরকে বিল পাই না, দিনের পর দিন জমাট কাজ করে, তার থেকে 2 মাসের পয়সা নিজের পকেট থেকে লাগিয়ে বাজার থেকে দোকান থেকে ডিম কেনে, চাল কেনে, ডাল কেনে, তবে গিয়ে একটা আইসিডিএস এর সেন্টার চালাচ্ছে। সিডিপিও রা এসে ঘুরে ঘুরে চলে যাচ্ছে আর বিল পাস করছে, কিন্তু পয়সা মাসের মাস আসছে না। কি হলো? রাজ্যের পয়সা কি হলো? দেশের পয়সা। তাহলে যদি আইসিডিএস এর মিড ডে মিলের কর্মীদের বেতন না বাড়ে, তারা যদি তাদের পয়সা না পায়, তাহলে 3টে বুথের পিছনে 30 লক্ষ টাকা তুমি কোত্থেকে পেলে? নিজের বেলায় আঁটি সাটি, পরের বেলায় দাঁত কপাটি, ঘন্টার নিচে ঘন্টার নাচ চলতে থাকবে, আর মানুষ সেগুলো চোখ বন্ধ করে দেখবে। দেখবে বাপ কা রাজ है क्या? পশ্চিমবঙ্গে গোটা দেশে চালের কো ফর্ম ফিল আপ করে গায়ের বেকার ছেলে মেয়েদের জন্য কাজের দাবি ছিল। বলেছেন কমরেড প্রদীপ রায়, আমাদের জেলা সম্পাদক, রাজ্যের নেতা বাসুদেব আচারিয়ারা ছিল, 9 নম্বরের সাংসদ, আর ওই মুনমুন সেনরা নাস্তার বিস্কুট খেতে খেতে মানুষকে ভাওতা দিয়ে বাসুদেব আচারিয়ারা হেরে যায় আর মুনমুন সেনরা জিতে যায়। আর তারা যখন যায় তখন এই 100 দিনের কাজের টাকা কমে যায়, আর সেই টাকা চুরি করে তৃণমূল। কোনো কথা হবে না। মীনাক্ষী মুখার্জি মানে আগুন ধরিয়ে দিয়েছে বলতে গেলে। যে সুন্দরভাবে উনি বর্ণনা করলেন, মানুষের কতটা মন ছুঁয়েছে জানি না, কিন্তু আমার মনে হয় যারা এই ভিডিওটা দেখবেন তাদের তো মন ছবেই। আপনাদের কাছে একটা অনুরোধ রাখবো, কমেন্ট করবেন। আপনাদেরকে জিজ্ঞাসা করছি, একটু পার্থক্যটা বুঝুন মীনাক্ষী মুখার্জির বক্তব্যের সঙ্গে আর ওই বিজেপি তৃণমূল দলের নেতাদের বক্তব্য। মীনাক্ষী মুখার্জি ভোটে জেতার জন্য ভাট বকে না। মীনাক্ষী মুখার্জি গরিবের জন্য আওয়াজ তোলে, আপনার জন্য আওয়াজ তুলেছে। আজকের বিভিন্ন দাবি দাবা নিয়ে মীনাক্ষী মুখার্জি যে সুন্দর বক্তব্য আপনাদের সামনে রাখলেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।